হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। আজকে শ্বশুরবাড়িতে এসে সকালবেলা আমি, আমার বর আর আমার বাবা, মানে শ্বশুর মশাই আর কি, তিনজনে মিলে গেছিলাম একটু মর্নিং ওয়াক করতে। বাবা তো বেশি হাঁটাহাঁটি করতে পারে না এখন, তবুও আমাদের সাথে শখে শখে যায়। তো দেখো আজকে বাবা আমাদের জন্য নিয়ে এসছে হচ্ছে ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা এখন রান্না করব দুই ভাগে। এখানে তিনটা টোটাল ইলিশ মাছ আছে। এই ইলিশ মাছের মাথা দিয়ে হবে হচ্ছে বাঁধাকপি ঘন্ট। কারণ আজকে কচুর শাক খোঁজ করা হয়েছিল, কিন্তু বাজারে কচুর শাক ভালো ছিল না। এই ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হবে, আর বাকি ইলিশ মাছগুলো এখানে সর্ষা পোস্ত দিয়ে রান্না হবে। তো চলো এখন দেখাই তোমাদেরকে রান্না বান্নাটা। এই যে এখানে রান্না কমপ্লিট। দেখো এখানে ইলিশের সর্ষে পোস্ত, আর এখানে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। এখন রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পাল্লা। খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমি, পাপিয়া আর ওর দাদা তিনজনেই বেরিয়ে পড়ি কুচবিহারের উদ্দেশ্যে। পাপিয়া ওই দিন শখ করেছিল ওর দাদা বৌদির কাছে যে ও কুচবিহার এসে রাসমেলা ঘুরতে যাবে। তো আমিও বললাম হ্যাঁ, আর শেষেরই পথে মেলা প্রায়, তো চলো। তো আমরা এসে সবাই আর কি স্নান টান করে নিলাম ফ্রেশ হয়ে। এখানে আমার বর একটু ভক্তি শ্রদ্ধা করছে, তারপরে আমি ঠাকুরকে এখানে একটু সন্ধ্যা দিয়ে দিলাম। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমরা সবাই রেডি হব। তো তার আগে তো একটু সন্ধ্যার কিছু টিফিন করতে হবে। তা মা কিছুদিন আগে এসেছিলো, তা মা এগুলো দিয়ে গেছিলো। তো এই খাবারগুলোই খেয়ে আমরা রেডি হয়ে গেছি। তো বর ওই দিন টিউশন ছিল দেখে ও বললো আমাদেরকে পরে জয়েন করবে। তা আমি আর আমার ননদ আগেই চলে গেছি মেলা ঘুরতে, কেননা ও জানে যে আমরা গেলে তো অনেক কিছু দেখবো, শপিং করব। তো ছেলে মানুষরা অত ইন্টারেস্ট পায় না মেয়েদের শপিংয়ে। তো ওই কারণেই আমরা দুজন আগে বেরিয়ে গেছিলাম। আমরা মেলা ঘুরে ঘুরে আমরা জিনিসপত্র দেখছিলাম। এখানে দেখো পাপিয়া অলরেডি সোয়েটার পছন্দ করেছে। আর মেলায় না প্রচুর এবার আর কি প্রচুর সোয়েটার কালেকশনস এসেছিলো। আর শীত তো পড়েই গেছে, সব মেয়েদেরই তো বুঝতেই পারো, এখন সবাই যাতায়াত করে, সবাই বাইরে চলাচল করে। আমি পাপিয়া দেখো না একদম ব্যাগ বোঝাই করে আর কি জিনিসপত্র কিনে নিয়েছি। রাসমেলায় যে এবার কত কিছু যে আর কি সোয়েটার থেকে শুরু করে শীতের জিনিস তো প্রচুর কিনেছি আর কি। তা এখন এই মেলা আবার ঘোরাফেরা করছি, আর যেই দোকানেই দেখছি আমাদের তো সবই পছন্দ হয়ে যায়, কিন্তু তারপরে তো আর কি ভাবতে লাগে না বেশি জিনিস কেনা যাবে না, পয়সারও তো একটা লিমিটেশনস আছে, সব কিছু তো আর দেখলেই কেনা যাবে না না। তো তারপরে এগিয়ে গিয়ে আমরা একটু খাওয়ার স্টলগুলো ঘুরছিলাম এখানে। তারপরে জামদানি শাড়ি, তারপরে এখানে অনেক রকমের আচারের দোকান বসেছিল, সেগুলোও দেখছিলাম। তা পাপি একটু শখ করলো দই ফুচকা খাবে। তো ওর আর কি দই ফুচকা খুবই প্রিয়। ও এমনি নর্মালি ফুচকা অতটা ভালোবাসে না, কিন্তু দই ফুচকা খুব ভালোবাসে। তো এখানে এই দাদা রেডি করে দিচ্ছিল, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর এগুলো দেখলে না জিভে জল চলে আসে। মেয়েরা একটু টক জিনিসের প্রতি বেশি দুর্বল, আর ফুচকা তো সবারই ফেভারিট। তো এটা তো আর আলাদা করে বলার কোনো জায়গাই রাখে না, ফুচকা মানেই সবার প্রিয়। তাই এখন দেখো পাপিয়ার হাতে তুলে দিল, আর পাপিয়াও হাতে পেয়ে সেই খুশি। এখন দেখতে পাচ্ছ এই নাগরদোলনা আর এই যে নানান রকমের যে রাইডগুলো, এগুলো তো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমার তো মানে বুকের পাটা নেই যে আমি এগুলোর মধ্যে চড়বো। এই যে এবার ওই ঘোড়ার যে জিনিসটা নিয়ে এসছে, বাপরে কি ভিড়, কত লোক যে এখানে উঠছে। আমি তো খালি প্রতিদিন মানে যখনই যাই তখনই গিয়ে দেখি, আর এটা দেখেই আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, উঠা তো দূরের কথা। কিন্তু আমার ননদের খুব সাহস, ও এগুলো সবের মধ্যে উঠতে পারে, ওর কোনো সমস্যা নেই। তো ওর দাদার কাছে বায়না করেছিল যে এখানে তো ও উঠবেই। তো এই দেখো এত বড় নাগরদোলনা উঠার সাহস করে ফেলেছে, এই যে দেখো ও উঠছে। আমরা দুজন নিচেই ছিলাম, আমাদের আর সাহস হয়নি, ও দেখো উঠে গেছে। আগে ছোটোবেলাতেই ও আসলে ও দাদার সাথে যেত। তা আমি ভাবলাম ও যতক্ষণে উঠছে ততক্ষণ আমি একটু মোমো খেয়ে নিই। আমারও সেদিনকার প্রচণ্ড জ্বর সর্দি কাশি এরকম অবস্থাতে, শীতকালে আর কি পুরো ঠান্ডা লাগছে, তো এর মধ্যে আর কি গরম মোমোটা মনে হচ্ছে এটা খেয়েই আর কি শান্তি পাবো। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে পাপিয়া এখানে কখন আমাদেরকে হাত দেখাবে। এত বড় নাগরদোলনা, মানে প্রায় মনে হয় 100 সিট হবে হয়তো, আমাদের তো দেখে তাই মনে হচ্ছে, এতগুলো সিট 6 রাউন্ড করে ঘোরায়। তো এখান থেকে নেমে এসে এখন ও কিছুটা জিনিস ওর দাদার হাতে দিয়ে দিয়েছে। আবার বর আসার পর আমিও কিছুটা স্বস্তি, এখন আমরা একটু শান্তি মতো বাকি মেলাটা ঘুরতে পারবো।
তারপরে আমরা এখানে খাওয়ার জন্য নিয়েছিলাম এই আলুর স্প্রিং রোলসগুলো, এগুলোও নতুনত্ব, সেই মজা হয়েছে। এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হলো জানিও। মেলার থেকে এই টি টেবিলের কভারটা কিনেছি, দেখো একদম সুন্দর গোটাটা কভার হয়েছে, অনেকটাই বড় সাইজে, আর দেখতেও সেই সুন্দর লাগছে। আর এখানে রয়েছে একটা গ্রিন ঘাস ডিজাইনের পাপোশ, এখন সবাই ব্যবহার করে এগুলো, তো এটাও দেখো খুব পছন্দের, মেলা থেকেই এনেছি। সবশেষে যেটা না দেখালেই নয়, এটা মেলা থেকে এনেছি একদম টক ঝাল মিষ্টির মধ্যে একটা আচার। এখানে তেঁতুল, কুল, সব রকমের টক জিনিসপত্র দিয়ে এটা তৈরি করা, খেতেও খুব টেস্টি, অলরেডি খাওয়া হয়ে গেছে দেখো এতটা।